সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইন্ডিয়া জিতলো, তাই ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকের খেলার মধ্যে কী হলো পুরো ঘটনা তোমাদের সাথে তুলে ধরছি। যারা ম্যাচ দেখোনি তারা অবশ্যই আমার কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে কী হয়েছে ম্যাচের মধ্যে। আজকে মেন ঘটনা হচ্ছে 253 রান, এতটা 7 উইকেটে করছিল ইন্ডিয়া যে মার মারছিল আজকে প্রত্যেকটা ইংল্যান্ডের বলারকে, মানে সুপারচার সবাই প্রচুর মার খাইছিল। সবথেকে মেন হচ্ছে আমাদের স্যামসন আজকে 89 রান করছিল, তার একটা ক্যাচ ছেড়ে দিয়েছিল ক্যাপ্টেন, ঠিক আছে। তবুও আর কি জীবনদান পাওয়ার পরে স্যামসন অল্পের জন্য সেঞ্চুরি করতে পারলো না, যে আমার মনটা খুব খারাপ হয়ে গেলো। তারপর অভিষেক শর্মা 9 রান, বেশি রান করতে পারেনি। তারপরে ঈশান কিষান 39 রান করছিল 18 বলে, অল্পের জন্য 6 হয় নাই, যাই হোক ক্যাচে আউট হয়েছিল। 43 রান করছিল, শিবম দুবে রান আউট হয়ে গেছিলো, খুবই খারাপ লাগছিল। 43 রান আউট হয়ে গেছিলো সূর্যকুমার যাদব, ঠিক আছে, স্টাম্পিং হয়ে গেছিলো, খুব খারাপ একটা মানে আজকের দিন ওনার। 11 রানে আউট। ক্যাপ্টেন্সি খুব ভালোই করছিল, যার জন্য আজকে জিতছিল ম্যাচটা। মেন সব থেকে ভালো লাগছিল আমার তিলক বর্মা 3টে 6 মারছিল, তারপরে কয় রান শট নিয়ে আর ওটা 8 রান করছে কম বলে, ঠিক আছে। এত ভালো খেলা হয়েছিল আজকে, কি বলবো তোমাদের। তোমরা যারা খেলা দেখো পুরো কথাগুলো শোনো, কে রান করলো কত। তারপরে ইন্ডিয়া টোটাল দিল 253 রান করলো, ঠিক আছে, 50 ওভারে। লাস্টে 2 বল ছক্কা মারতে পারেনি, যদি লাস্টে 2 বল ছক্কা মারতো 60 রান পার হয়ে যেত, একটা বিশ্ব রেকর্ড হয়ে যেত। তো যাই হোক, যেটা হতে পারেনি। হার্দিক পান্ডিয়া আর রান আউট হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবেই গেল ইন্ডিয়ার ইনিংস। তারপরে আমি তো ভাবছিলাম যে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি জিতে যাবে, কিন্তু খেলাটার মধ্যে এমন ইন্টারেস্টিং ছিল, আমার যে উঠে ধক ধক করছিল, আমি তো বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। কি বলবো আর, আমি তো বুঝতে পারিনি, আমি খেলা দেখি নাই। আমি খেলা দেখা বাদ দিয়ে আমি ফোন করছিলাম বাড়িতে। তারপর খেলা দেখি, বাপরে বাপ, এত রান, এত মায়ের। আজকে যে আমাদের নাম্বার 1 বোলিং ছিল, কী নাম ওনার, আর কী যেন বোলিংটার নাম ছিল যারা, বরুণ চক্রবর্তী। আজকে বরুণ চক্রবর্তী যে রান খাইছে, 60 রানে কত, পুরো বাপরে বাপ যে মার খাইছিল বরুণ চক্রবর্তী আজকে, তোমাদের কী বলবো। যে বলারটা কিন্তু উইকেট পাইছিল, যাই হোক, জস বাল্টার উইকেট নিয়েছিল, ঠিক আছে। আর এইখানে ভালো খেলেছে একটা নয়া চ্যাংড়া, 22 বছরের চ্যাংড়া, 105 রান করছে 48 বলে, খুবই ভালো খেলছিল আজকে। ও নাম আমি জানি না। তারপরে উইলিয়াম জক্সকে আউট করছিল একটা বুদ্ধি দিয়ে, আমাদের কী বলে নাম ওনার, অর্শদীপ ভালো বল করছিল আজকে। অর্শদীপ 2-3টে হোয়াইট বল করছিল, তারপরের বলটা ফুলটে দিয়েছিল, ক্যাচ আউট হয়ে গেছিলো। ওই যে উইলিয়াম জ্যাক্স না আউট হলে তো ইন্ডিয়া তো হেরা। তো যাই হোক, উইলিয়াম জ্যাক্স ক্যাচ না আউটলে তাহলে আজকে ইন্ডিয়া হেরা। তারপরে নাম শ্যাম করন ভালো খেলতে পারে নাই। শ্যাম করন যে টুকে মারে, কারণ তখন ওই টাইমে আসছিল আমার জসপ্রীত বুমরা নাম্বার 1 বলার, যার জন্য আজকে আমরা জিতলাম বেশিরভাগ, ঠিক আছে। 50% মনে করো ওই জিতেছে আর কি। এত সুন্দর বোলিং, ওভারে মাত্র 6 রান থেকে 9 রান এইরকম দেয়, ঠিক আছে। আর বাদ বাকি বলার তো এক ওভারে 25 রান, 12 রান, 13 রান, মানে কি বলবো, আর সব 15 রান 16 রান করে খায়। যাই হোক আর কি, এইভাবে ভালো ক্যাপ্টেন্সি করছে মোটামুটি আজকে। তো যাই হোক, এইভাবে জিতলো ইন্ডিয়া, খুবই ভালো লাগলো। আর মেন সব থেকে কথা হচ্ছে আজকে, যার কথা না বললে নয়, সেটা হচ্ছে অক্ষর পটেল প্রায় 3টে ক্যাচ ধরছে ও, আর এমন ক্যাচ ধরছে সবগুলো উড়ে গিয়ে ক্যাচ ধরছিলো, মানে বলা মানে যতই তারিফ করো না কোনো খুবই কম। আজকের ম্যাচে এত সুন্দর ক্যাচ হচ্ছে, ঠিক আছে, বলা বড় মুশকিল। আর কি বলবো, যার জন্য আজকে জিতলাম সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া রান আউট করছিল, ঠিক আছে। আজকের 100 সবাই দিয়েছিল, খুবই ভালো লাগলো ম্যাচটা দেখে। ইন্ডিয়া জিততে পারলো, তার কারণে আমরা আজকে ঘুমোতে পারবো। তো ইন্ডিয়া হারতো তাহলে আজকে আমার হয়তো ঘুম হতো না রাতে, আর যে উঠে ধক করছিলো। যাই হোক, ইন্ডিয়া জিতে গেলো, খুবই ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, যাতে ইন্ডিয়া ফাইনালে জিততে পারে। তার জন্য সবাই আমাকে কমেন্ট করো, ঠিক আছে। স্যামসংয়ের সূর্যকুমার যাদব, যাই হোক, বুদ্ধিটা ভালোই লাগাইছে, ঠিক আছে। লাস্ট ওভারটা দিয়েছিল শিবম দুবেকে, প্রচুর রান খাইছিল। যাই হোক, 7 রানের জন্য হেরে গেল ইংল্যান্ড। আর একটা বল যদি থাকতো তাহলে হয়তো ম্যাচটাই হয়ে যেত।
যাই হোক, ম্যাচটা জিতে গেল, খুবই ভালো লাগছে। সবাই কমেন্ট করো অবশ্যই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শেয়ার করো। আজকের ম্যাচ দেখতে কারা কারা আসলো সেলিব্রিটি, আমি তোমাদের নাম বলছি। 1 নম্বর বলছি ধোনি আসছিলো, তারপরে 2 নম্বরে আসছে রোহিত শর্মার ফ্যামিলি আসছিলো, ধোনির ফ্যামিলি আসছিলো, নীতা আম্বানির অল ফ্যামিলি আসছিলো, তারপরে বরুণ ধাওয়ান, রণবীর সিং, তারপরে এদের রণবীর সিং, অনিল কাপুর আসছিলো, আরও অনেকে আসছিলো তাদেরকে, তারপরে আরও রণবীর কাপুর আসছিলো, আরও অনেকে আসছিলো যাদের নাম আমার মুখস্থ নেই। তো যাই হোক আর কি, এইভাবে আজকে ম্যাচটা জিতলো, খুবই ভালো লাগলো। এদিকে দেখতে পাচ্ছ তোমার কর